এনজিও বা সিভিল সোসাইটির সরকার, এবং সিভিল সোসাইটি গত 15 বছরের অভিজ্ঞতা পার্টিকুলারলি এটা একটা মোটা দাগে আওয়ামী সোসাইটি। এই অভ্যুত্থানের সাবজেক্ট কর্তা সত্য হলো জেনজি, পুরা জেনারেশন হলো এটা জাতির পিতা। 24 কি আস্তে আস্তে একটু জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? হ্যাঁ, 24 জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। কারণ হলো আমরা অভ্যুত্থানটাকে পুরাপুরি রিয়েলাইজ করতে পারিনি। কারণ হলো আমরা এই অভ্যুত্থানটাকে ধরেন এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। যিনি মাঠে ছিলেন তার একরকম, যিনি বিদেশে থেকে ফেসবুকিং করছেন তার একরকম, আবার যিনি ধরেন মতামত উৎপাদন করেছেন ফেস্টিভালের এই পুরা কাঠামোর মধ্যে থেকেও যতটুকু বলা যায় বলার চেষ্টা করেছেন পুরা সময় জুড়ে জাহিদ ভাইদের মতো, তাদের একরকম দেখা, আর যে গুলির সামনে দাঁড়াচ্ছে তার একরকম দেখা। ফলে এখন আপনি যদি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন আপনার জুলাই কেমন, সে 10 নম্বরে আমি যে ফাইট করছি আমার কাছে জুলাইটা আমি শুধু অস্ত্র করছি, সত্য কথা, ফাইট ব্যাক করার জন্য। হ্যাঁ, আর যিনি ধরেন মতামত তৈরি করছে সে শুধু স্পেস খুঁজছে যে আরো কথা কিভাবে বলা যায়। যিনি লিখতে চেয়েছে ইন্টারনেট শাটডাউন হয়ে যাওয়ার পরে তার মাথা খারাপ হয়ে গেছে, আচ্ছা ইনফরমেশনগুলো মানুষকে বাইরে জানাবো কিভাবে। ফলে এইটা হলে এখন এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হবে। ফলে এখন আমি 10 নম্বরের অভিজ্ঞতা, মিরপুর 10-এর অভিজ্ঞতা, বা একজন যাত্রাবাড়ি বা একজন চাংখারপুলের অভিজ্ঞতাকেই 24 মনে করে যখন আমরা ন্যারেট করবো তখন প্রবলেমটা হবে অন্ধের হস্তি দেখার মতো। এই জন্য এই অভ্যুত্থানের কর্তা সত্য কোনো ব্যক্তি না। এই অভ্যুত্থানের, এটা বারবার আমি বলছি, আবারও আই রিপিট ইট, যে এই অভ্যুত্থানের সাবজেক্ট কর্তা সত্য হলো জেনজি, পুরা জেনারেশন হলো এটা জাতির পিতা। হ্যাঁ, ফলে এই যে স্পিরিট হেগেল, এটা ভেরি মাচ হেগেলিয়ান প্রিমাইস যদিও। ফলে আমাদের এখন যেটা করতে হবে, এই অভ্যুত্থানটাকে আমরা কোনো দল, কোনো ব্যক্তি, কোনো বিশেষ ইডিওলজির সাপেক্ষে হয়েছে এটা মনে করলে একটা আত্মঘাতী কাজ হবে, এটা 71-এর মতো হয়ে যাবে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে কোনো রাজনীতি ফয়সালা কায়েম হয় না, অভ্যুত্থানের কোনো রাজনীতি থাকে না। ইনফ্যাক্ট অভ্যুত্থানে থাকে হলো একটা স্পিরিট। এখন সেই স্পিরিটটা আমরা পুরাপুরিভাবে রেকগনাইজ করতে পারছি, বুঝতে পারছি, এটা দাবি করার কোনো সুযোগ নেই। কারণ হলো এই অভ্যুত্থানের পরে আমরা যে অবস্থার মধ্যে আছি সেটাকে আমরা বলতেছি লেট ফ্যাসিজম, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। শেখ হাসিনা চলে গেছে, বাট এন্টার ফ্যাসিস্টিক কাঠামো রয়ে গেছে, আপনার এই আমলাতন্ত্র রয়ে গেছে। হ্যাঁ, জুডিশিয়ারিতে পরিবর্তনের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার আইনি কাঠামো মোটা দাগে এরকমই রয়ে গেছে। এগুলো হয়তো পরিবর্তনের সুপারিশ আছে বা হবে আস্তে আস্তে। ফলে এই অবস্থার মধ্য দিয়ে আপনি যেটা করছেন, এবং এই সরকার, যে সরকারটা ক্ষমতায় নিয়েছে, এই সরকারটা পার্টিকুলারলি 2-4টা ব্যতিক্রম ব্যক্তি বাদে এনজিও বা সিভিল সোসাইটির সরকার, এবং সিভিল সোসাইটি গত 15 বছরের অভিজ্ঞতা পার্টিকুলারলি এটা একটা মোটা দাগে আওয়ামী সোসাইটি। ফলে এরকম একটা কাঠামোর মধ্য দিয়ে আপনি অভ্যুত্থানের পরের স্পিরিট, বারবার স্পিরিটের কথা বলছেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা বলছেন, কিন্তু আপনার যে কাঠামো সেটা হলো আওয়ামী কাঠামো। এই জন্য আপনি বলছেন যে সরকার এনজিও সরকার, আমরা এই কথাটা শুনি যে সরকার এনজিও সরকার না, শুধু এনজিও সরকার না, এটা হলো যে মতাদর্শিকভাবে এখানের যে আওয়ামী পরিমণ্ডল তৈরি হয়েছে, এই লোকগুলো কোনো না কোনোভাবে মানে তার ভেতরেই বেড়ে ওঠা, তার ভিতরেই থাকার লোক। শেখ হাসিনার দুঃশাসন হয়তো অপছন্দ ছিল। ওকে, কিন্তু আমরা আবার এমনটাও বলতে শুনি যে এই সরকার বিএনপির দ্বারা পরিচালিত সরকার, এই সরকার জামাত দ্বারা পরিচালিত সরকার, এই সরকার সবার দ্বারা পরিচালিত সরকার, আবার কারো দ্বারা পরিচালিত না। হ্যাঁ, এখানে কোনো বিরোধী দল নাই, সব হলো আধা সরকারি দল। কারণ সরকারের সবার স্টেক আছে, অবশ্যই নতুন দল এনসিপি দ্বারা পরিচালিত, এটাও আমরা শুনি। তো এই জন্যই অভ্যুত্থানটার এই যে আপনার একটা ইম্পার্সোনাল ক্যারেক্টার, এইটার যে কোনো মাস্টারমাইন্ড নাই, সবাই যে মাস্টারমাইন্ড, পুরা জেনারেশনের যে মুভমেন্ট, এইটাকে রিকগনাইজ করতে পারলে যেটা হবে, 5 তারিখের আলোকে যে ধরনের রাজনীতি দরকার সেই রাজনীতি বিকাশের একটা প্রতিযোগিতায় নামতে হবে। আমি একটা কথা বললি, সেটা হলো 5 তারিখ আমাদের যে রাজনৈতিক আপনার দলগুলো যে ট্রেডিশন বলেন একই রকমভাবে চলতেছে, তার জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। কারণ হলো 5 তারিখে আমরা কি চাই সেটা আমরা বলি নাই, কিন্তু আমরা কি চাই না তার বিরুদ্ধে রায় দিয়েছি। ফলে আমরা যে কি চাই না এটা তো আপনি জানেন। এই জন্য জাহেদ ভাই যেটা বললেন, হ্যাঁ, কোনো কাঠামোই চেঞ্জ হয়নি, কোনো আকাঙ্ক্ষাই তৈরি হয়নি, কিন্তু আমরা যা চাই না তার বিরুদ্ধে যেহেতু আমি বন্দুকের সামনে দাঁড়াইছি বিদায় পৃথিবী বললে, এখন ওই জিনিস যদি আপনি ফেরত আনেন